হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রিডিং সিজনে পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি না হয় তার জন্য আমরা কি করব। প্রথমত বলি, আমরা যখন পাখিকে ব্রিডিং সিজনের সময় যখন আমরা তাদেরকে কৃমি করার পরে তারপর পাখিগুলোকে আমরা হারিয়ে দিই এবং সেই সময় কিন্তু আমরা পাখিকে ভিটামিন, ক্যালসিয়াম এই সব ওষুধ ব্যবহার করি। তারপরে কিন্তু আর কোনো মেডিসিন ব্যবহার করি না। কিন্তু পাখি যখন মেটিং করে, তারপরে যখন পাখি ডিম দেয়, তখন কিন্তু ডিমের খোসাগুলো তৈরি হতে কিন্তু তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বেরিয়ে যায়। আর সেই ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় তার জন্য আমরা কি করব। তার জন্য কিন্তু আমরা সেই সময় কিন্তু পাখি যখন ডিম দিয়েছে বা ডিমে বসে আছে, সেই সময় কিন্তু আমরা তাদেরকে কোনো রকম ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এতে কিন্তু পাখির ক্ষতি হবে। কারণ আমি দেখেছি এই ডিম দেওয়ার পরে বা ডিম দেওয়ার সময় যদি আমরা পাখিকে কোনো রকম মেডিসিন ব্যবহার করি তাহলে কিন্তু পাখির ডিমটা আটকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা পাখির শরীরে সেই ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আমরা কিন্তু পাখির খাঁচাতে সব সময় সমুদ্রের ফেনা, যেটা চলতি কথায় আমরা বলি সমুদ্রের ফেনা বা সমুদ্রের ফেনা, এবং তার সাথে সাথে যে ওই রকম হচ্ছে ডিমের খোসাটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে তারপরে সেটাকে রোদে শুকিয়ে আমরা কিন্তু পাখিদেরকে দেব। এবং দেখবেন এগুলো পাখিরা কিন্তু সব কামড়ে কামড়ে খায়। তার ফলে কিন্তু পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা কিন্তু ওষুধ ছাড়াই মিটে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু আমার প্রতিটা খাঁচার ভিতরেই কিন্তু দিয়ে লাভবার্ডের বলুন বা বদ্রি বলুন বা ফ্রিঞ্চ বলুন বা ককাটেল যাই বলুন, আপনারা সব পাখির খাঁচাতে কিন্তু আমি সব সময় এই ধরনের সমুদ্রের ফেনা এবং তার সাথে সাথে ডিমের খোসা ব্যবহার করি। এই দেখুন, আমার কনুর ডিম দিয়েছে, তারপরেও আমি তাদেরকে এই যে সমুদ্রের ফেনা দিয়েছি এবং তার সাথে সাথে ডিমের খোসা দিয়েছি। দেখুন আপনারা, ওরা কিন্তু এইগুলোকে সব খাচ্ছে। এই দেখুন, ওরা কিন্তু এই সমুদ্রের ফেনা এবং ডিমের খোসাগুলো কিন্তু খাচ্ছে এবং ওদের শরীরে এই মুহূর্তে যে ক্যালসিয়ামের ঘাটতিটা হয় সেটা কিন্তু ওরা এখান থেকেই মিটিয়ে নেয়। এই যে যেমন দেখুন, এই দেখুন ফ্রিঞ্চ পাখির খাঁচাতেও কিন্তু সমুদ্রের ফেনা রয়েছে, তার সাথে সাথে কিন্তু রয়েছে ডিমের খোসা। দেখুন পাখিগুলো কিন্তু এই ভয় পেয়ে যাচ্ছে, না হলে আপনারা দেখবেন ওরা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে খাবে। কিন্তু আমি বারবারই বলবো, ডিমের খোসা দেওয়ার আগে কিন্তু আপনারা ভালোভাবে সেটাকে পরিষ্কার করে শুকিয়ে নেবেন, তারপরে আপনারা দেবেন। এইগুলো খাওয়ালে তাহলে কিন্তু দেখবেন ওদের ডিমগুলো খোসাও মোটা হবে এবং এতে পাখির বাচ্চাও ভালো ফুটবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।